সুধী শ্রোতা মণ্ডলী, আজ পরের এপিসোড। পরম পূজনীয় শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও মাতা শ্রী শ্রী শারদাময়ের চরণে কমলে শতকোটি প্রণাম জানিয়ে শারদামার সম্পর্কে আলোচনা করছি। গদাধরের মাতা চন্দ্রাদেবী বৈবাহিক মনতুষ্টি ও বাহিরের সম্ভ্রম রক্ষার জন্য জমিদার বন্ধু লাহাবাবুদের বাটি হইতে যে গহনাগুলি চাহিয়া বধূকে বিবাহের দিন সাজাইয়া আনিয়াছিলেন, কয়েকদিন পরে ওইগুলি ফিরাইয়া দিবার সময় যখন উপস্থিত হইল, তখন তিনি যে আবার নিজ সংসারে দারিদ্র চিন্তায় অভিভূতা হইয়াছিলেন, ইহাও স্পষ্ট বুঝিতে পারা যায়। নববধূকে তিনি বিবাহের দিন হইতে আপনার করিয়া লইয়াছিলেন। বালিকার অঙ্গ হইতে অলঙ্কারগুলি তিনি কোন প্রাণে খুলিয়া লইবেন, এই চিন্তায় বৃদ্ধার চক্ষু এখন জলপূর্ণ হইয়াছিল। অন্তরের কথা তিনি কাহাকেও না বলিলেও গদাধরের উহা বুঝিতে বিলম্ব হয় নাই। তিনি মাতাকে শান্ত করিয়া নিদ্রিতা বধূর অঙ্গ হইতে গহনাগুলি এমন কৌশলে খুলিয়া লইয়াছিলেন যে বালিকা উহার কিছুই জানিতে পারে নাই। বুদ্ধিমতী বালিকা কিন্তু নিদ্রাভঙ্গে বলিয়াছিলেন, আমার গায়ে যে এইরূপ সব গয়না ছিল, তাহা কোথায় গেল? চন্দ্রাদেবী সজল নয়নে তাহাকে ক্রোড়ে লইয়া সান্ত্বনা প্রদানের জন্য বলিয়াছিলেন, মা, গদাধর তোমাকে ওই সকল অপেক্ষাও উত্তম অলঙ্কার সকল ইহার পর কত দিবে। চন্দ্রাদেবী যে অর্থে এই কথাগুলো বলিয়াছিলেন, সে অর্থে না হইলেও অন্য অর্থে ভবিষ্যৎকালে কথাগুলি অক্ষরে অক্ষরে সত্য হইয়াছিল। এইখানেই কিন্তু এই বিষয়ের পরিসমাপ্তি হইল না। কন্যার ক্ষুল্লতা তো তাহাকে ওই দিন দেখিতে আসিয়া ওই কথা জানিয়াছিলেন এবং অসন্তোষ প্রকাশপূর্বক ওই দিনই তাহাকে পিত্রালয়ে লইয়া গিয়েছিলেন। মাতার মনে ওই ঘটনার বিশেষ বেদনা উপস্থিত হইয়াছে দেখিয়া গদাধর তাহার ওই দুঃখ দূর করিবার জন্য পরিহাস ছলে বলিয়াছিলেন, উহারা এখন যাই বলুক করুক না, বিবাহ তো আর ফিরিবে না। ইহার পর সন 1267 সালের অঘ্রাণ মাসে শারদামণি সপ্তম বর্ষে পদার্পণ করিলে কুলপ্রথা অনুসারে নিজ পিত্রালয় হইতে 2 ক্রোশ দূরবর্তী কামারপুকুর গ্রামে শ্বশুরালয়ে আসিয়াছিলেন। অতঃপর বহু বৎসর রামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন না। 1274 সালে তিনি যে ভৈরবী ব্রাহ্মণী তাহার সাধনে সহায়তা করিয়াছিলেন, তাহার এবং ভগিনীও হৃদয়ের সহিত কামারপুকুরে আবার আগমন করেন। নমস্কার।